বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোক বার্তায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং জাতিসংঘ মহাসচিব এই শোক প্রকাশ করেন। আজ বুধবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে শোক বার্তাটি প্রকাশ করা হয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস 2 জানুয়ারি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বাংলাদেশের জনগণ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের রাজনৈতিক ইতিহাসে মর্যাদাপূর্ণ অবস্থান রেখেছেন এবং দীর্ঘদিনের জনসেবার মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছেন। এদিকে 30 ডিসেম্বর ফিলিস্তিনের প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, 4 দশকের বেশি সময় ধরে তিনি বাংলাদেশের ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। শোকবার্তায় তিনি ফিলিস্তিন জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ, দেশের মানুষ এবং মরহুমার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। প্রসঙ্গত, গত 30 ডিসেম্বর মঙ্গলবার ভোর 6টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 80 বছর বয়সে খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। পরদিন বিকেল 5টার দিকে সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় খালেদা জিয়াকে।